ফ্যামিলিটা তো কালচার মাইন্ডেরই, কিন্তু তার মতো কনজারভেটিভটা এরকম যে আমরা যেহেতু মেয়ে আমাদের একটা লিমিটেশন আছে, যেমন আমরা পুজোতে ড্রেস কিনতে হলে না আমাদের ব্যাপারটা এমন যে সাকিব মুসলিম বলে আসলে একটা 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 না একটা না দেয়াল না ছিল। না 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 সাকিব ছেলে বলে একটা দেয়াল ছিল, আচ্ছা আচ্ছা আমি একটা মেয়ে। আচ্ছা দেয়ালের ইয়েটা ভিত্তিটা ছিল যে সে একজন ছেলে আমি একজন মেয়ে, আমরা কেন ঘোরাঘুরি করব? আচ্ছা। প্রেম ভালোবাসা তো মারা দেখিয়ে আসছেন, সেটা ভালো কথা, ভালোবাসা তোমরা তো ভালোবাসা ফিল্মের একজন নায়িকা না। কোয়াডের সাথে ঘুরবে না, না একটু না না আউটিং করবে? না, এটা আমার মায়ের প্রবলেম। আমার আচ্ছা। মায়ের কথা যে ভালোবাসাটা হচ্ছে গিয়ে স্বর্গীয় ব্যাপার, এখানে সম্পর্কটা হওয়া উচিত খুব পবিত্রতা, তোমরা কেন ঘোরাঘুরি করবা, আচ্ছা। এটা আমি পছন্দ করি না। তো একটা সময় মা সাকিবের মধ্যে কথাবার্তা হওয়ার কারণে একটা বারে মা বলছে যে ঠিক আছে তোমরা এত ঘোরার শখ বা তোমরা ঘুরতে যেতে চাও হ্যাঁ। বিয়ে করে ঘুরো, আমি কোনোদিন দেখতেও আসবো না, মানে এটা আচ্ছা আচ্ছা রাগান্বিতভাবে আচ্ছা বলা। আচ্ছা, হ্যাঁ। সাকিব বলছে ঠিক আছে আমি কিন্তু আপনার মা কবে বুঝলেন যে একটু সম্পর্কটা আসলে শুধু ক্যারিয়ার বুঝতেই তো না? পারতেন না, আচ্ছা। ক্যারিয়ার না, না, কিন্তু কবে- সিনেমা ক্যারিয়ার নিয়ে কোনোদিন আমার মার টেনশন ছিল না। আচ্ছা। মার একটি কথা, আমি পরের দিকে জিদ করে কাজ করেছি। সেটা না, শুটিং ফেলে ঢাকা থেকে বগুড়া চলে আসছে, মা আপনারা জানতেন ঘুরছেন, না। জানতেন না, না। কবে জানলেন বা কবে আপনাদের তো- ভিতরে মা- কথাবার্তা অ্যারাইজ হলো? মা জানতে পারছেন যখন আমি কোটি টাকার কাবিনের মিডিলে ছিলাম, হ্যাঁ হ্যাঁ যার জন্য কোটি টাকার কাবিন এন্ড অফ দা আমাকে ইন্ডিয়াতে পার করতে চেয়েছেন, আমাকে ওখানে ভর্তি করাবেন। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি অলরেডি এসএসসি পাস করে ফেলেছি। তারপরও সাকিবের সাথে আমি একটা কথাই বলে যেতাম, হ্যাঁ, আমার ওগুলো মাথায় তো হ্যাঁ, ঢুকতোই না, আমার না মাথায় মানে আসলে তারপরও কাজ করতো না। আন্টি আর সাকিবের সাথে কোনোভাবে ও। ইন্টিমেট হতে দেবেন না? না দিবেন না। হুম, তো পরে সাকিবকে বললেন যে তোমরা তাহলে ঘুরো বা যাই করো, বাট বিয়ে করো, এর আগে আমি আমার মেয়েকে ছাড়বো না। তো মা ওকে বুঝিয়ে বললো যে দেখো আমি আজকে মা, তুমি কখনো বাবা হও ফিল করতে পারবা, যদি মেয়ে হয় ফিল করতে পারবা যে সন্তানের প্রতি বাবা মার কি পরিমাণ দায়িত্বটা থাকে। তো পরে সাকিব বললো ঠিক আছে তাহলে আমি ওকে বিয়ে করব। তো মার ধারণা ছিল আমরা দুইজনে দুই রিলিজন, সাকিব এত পুরনো একটা আর্টিস্ট, বিয়ে করবে, এটা জাস্ট ফান, এই জন্য মা আর কি কথাবার্তা বলা। আচ্ছা আলটিমেটলি হলো কি যে সাকিব আমাকে একদিন বললো যে ঠিক আছে তুমি আশুলিয়াতে আসো। আমি আশুলিয়াতে গেলাম আমার গাড়ি নিয়ে, তো গিয়ে আমাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই, যাই হোক অনেক কথাবার্তার মাঝখানে একটা পর্যায়ে বললো যে আমরা কনফার্ম বিয়ে করব। তো এই যে কনফার্ম, এটাকে তো আমাদের আবার ট্রাস্ট করতে হবে দুজন দুজনকে। কিভাবে? তখন আমরা শাহ আলী মাজারের সামনে আসলাম। আচ্ছা। এসে শাহ আলী মাজারের সামনে এসে আমাকে বললো যে আমি তোমাকে মাজারের সামনে কনফার্ম করলাম এজ এ হাজবেন্ড, আমি তোমাকে বিয়ে করব, এবং একজন হাজবেন্ড যেভাবে কি থাকে, কি কসম কেটেছিলেন? কসম না, প্রপোজ করলো যে আমি আচ্ছা, তোমাকে propose। বিয়ে করব, আর একজন স্বামী হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি তোমার সাথে সেই দায়িত্বটুকু পালন করব। আচ্ছা, সে কথা বলে সে ইয়ার 2008। রাইট, হ্যাঁ। তো পরে এই কথা বললেন, বলার পর তো আমি আমার আপনাদের আবার মানে নিয়মে কিছু সাক্ষী লাগে। তো পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার বোনকে বলি, ও তো বরাবরই তোমার সাথে আমার যে সম্পর্ক তো দিদি সবই জানে। তখন আমি আমার বোনকে বললাম, ও আবার হচ্ছে চলে আসলেন, প্রায় 15 দিনের নোটিসে চলে আসলেন। আর আমরা ঠিক দিদি আসার চিন্তা করি একটা ডেট ফিক্সড করলাম যে ও আসলে তারপরে বিয়ের ডেটটা ফিক্সড হবে। তারপরে আমরা এপ্রিলের 18 তারিখে এই দুর্ভাগ্য কাজটা করলাম। এটা কেন লাইভ চলছে কিন্তু অপু, দুর্ভাগ্য বলছে? আচ্ছা আমি লাইভ চলছে দেখে কথাটা বলছি, আচ্ছা। যে আজকে লাইভে বললাম, আমার লাইভটা শুরু হলো লাইভ দিয়ে, দ্যাটস ওয়াই লাইভে বললাম। লাইভটা শুরু লাইভ দিয়ে, বাবা আসলে খুব গভীর কথা বললেন। আসলে এই ওই প্রসঙ্গে আসবো। 5 মাস আমরা পরিবারে কেউ কাউকে জানাইনি, বাট সাকিব তখন হতো কি ঘুরতে যাওয়ার খুব বলতেন। একটা পর্যায়ে মা তখন বলতেন কি ব্যাপার, আমি বললাম যে আমরা বিয়ে করে ফেলছি। মা প্রথমে এটা নিতে চাননি, পরে যাই হোক দুই ফ্যামিলির আসা যাওয়া কথাবার্তাতে সবকিছু আলটিমেটলি 1 বছর লেগে গেছে আমাদের সবার সাথে সবার একটা কানেক্ট হওয়া বা একটু নরমাল হওয়া। তো 1 বছর পর যেটা হলো যে আমরা দুই ফ্যামিলি জানতে পারলাম যে আমাদের বিয়ে। তখন থেকে আমি ওই বাসায় কিন্তু যাতায়াত, ইনফ্যাক্ট আমার শুটিং না থাকলে আমি ওই বাসায় থাকতাম, এবং শুটিং থাকলেও শুটিং শেষ করে আমি রাত্রে বাসায় যেতাম। ওই বাসায় ঢোকার জন্য হয়তো বা সাকিবের সঙ্গে কোনো ডিরেক্টর প্রডিউসার বা কোনো হয়তো বা জার্নালিস্ট হয়তো বা তার সাথে বাসায় আসছে, আমি ঢুকতে পারতাম না। তখন করতাম কি গাড়ি নিয়ে হয়তো পাশের গলিতে থাকতাম, তারপর সামনে কখনো বেরোবে, কখন বের হবে তখন আমাকে যেতে হবে, সাকিবের সাথে ফোনে কন্টাক্ট করতাম। ইনফ্যাক্ট অনেক সময় হয়ে যায় যে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, বাট আমার শুটিং আছে, ওই সময় তো মেকআপের লোকজন চলে আসছে, সাকিবকে বাসায় মেকআপ দিবে। তখন হয়তো ওদেরকে সাকিব ফোন করে বলতো এই শোন তোরা কফি আন,
তোরা ডাব আনতে যা, তোরা বিস্কিট আনতে যা। নানা সিরাজ নানা রসুল ওদিকে বাসা থেকে বের করে যেত, তখন আমি ঠাস করে বের হয়ে যেতাম। এইভাবে আসলে আমাদের দীর্ঘ 8 বছর কেটে গেছে। সেটা অনেক ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, আর 8 বছরের গোপনীয়তার ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া আমাদের সাথে তো অনেক লগ্নি ছিল টাকার, বিকজ বিগত দিনে দেখেন আমি আর সাকিব সিনেমা করেছি হিউজ হিউজ, যে ইনফ্যাক্ট মানে এটা আসলে বলবো না কেউ খারাপ ভাবে দেখুক, আমার নামও মনে নেই যে আমি কত সিনেমা করেছি, বাট আমার সংখ্যা মনে আছে যে আমি 70টা সিনেমা সাকিবের সাথে করেছি। হিউজ অ্যামাউন্ট এটা। যদি বলি যে মানে তাহলে ক্যারিয়ারের স্বার্থেই আসলে দুজনের এই 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 না, সমঝোতা, ইন্ডাস্ট্রির স্বার্থে। ক্যারিয়ার বলবেন না, ক্যারিয়ারের স্বার্থে হলে তো ক্যারিয়ার তো জড়িত। আচ্ছা, না ইন্ডাস্ট্রির স্বার্থে। আচ্ছা, কারণ কি ইন্ডাস্ট্রির স্বার্থে, হ্যাঁ, ক্যারিয়ার বলতে কি, ক্যারিয়ার শুধু আমার আর সাকিবের না, আমাদের ক্যারিয়ারের সাথে কিন্তু যোগ হয়েছে অনেক প্রোডাকশন হাউস, অনেক প্রোডাকশন হাউসের লোকজন এবং অনেক সেক্টরের লোকজন, সেটাকে নিয়ে কিন্তু ক্যারিয়ার। তো আমি এবং সাকিব ইন্ডাস্ট্রির স্বার্থে আমাদের ভালো লাগা, আমাদের সুসময়গুলোকে আমরা বিসর্জন দিয়েছি। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন যেটা হয়েছে যে আমার আশা লাইভে বা আমার বাচ্চা, এটা হয়ে গেছে কি যে হিউজ টাইম না, 9.5 বছর হয়ে গেছে অলমোস্ট বেবিকে ক্যারি থেকে বেবি হওয়া অব্দি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা ডিজার্ভ করতে পারবো বা আমার দ্বারা সম্ভব, আমি তো বুঝে করেছি যে আমি 8 বছর লুকিয়ে থাকবো, বাট আমার বাচ্চা তো অ্যাকচুয়ালি জানে না বা বোঝে না, ওকে আমি এটা বোঝাতে পারবো কি পারবো না, আমি সংশয় ছিলাম। আচ্ছা আচ্ছা, সেই কনফিউশন থেকে থেকে আরো কিছু প্রশ্ন অ্যারাইজ হয়েছে। আপনি লাইভে সেই ঐতিহাসিক লাইভের পরে সেই প্রশ্নগুলো একটু খণ্ডাবো। তো প্রিয় শ্রোতা এবং দর্শক, চলছে ব্রেভার প্রেজেন্টস বিগ স্ক্রিন উইথ তানভি তারেক। সো এবার চুমুক দাও ব্রেভার আর শুনতে থাকো এই আমাকে যেন অন্যরকম ফিলিংস। আপনার বন্ধুরা জানিয়ে দিতে চায় যে ব্রেভার একটি নন অ্যালকোহলিক হেল্পফুল ড্রিঙ্ক। সো নিশ্চিন্তে সংশয় নিয়ে, সংসারটাই হয়েছে সংশয় নিয়ে। আচ্ছা, সেটার কারণটা হচ্ছে যে আমরা তো ওইভাবে ফ্রি ছিলাম না যে আমরা স্বামী স্ত্রী, কখন কোন লোক এসে যায়, কখন কে জেনে যায় আমার যাওয়াটা আসাটা, এটা একটু ভয় ভীতির মধ্যেই কিন্তু গেছে, যার কারণে ওই যে সংসারের যে একটা ফ্রিডম ব্যাপারটা, এটা কিন্তু আমার বা ওর মধ্যে ছিল না, যার কারণে ওই সংসারের ফিলিংসটা আসলে মনেই নাই। বাট হ্যাঁ, অনেক ছোট ছোট ঘটনা আছে যেটা ত্যক্তবিরুদ্ধ বলেন না, মানে ইন্ডাস্ট্রির জন্য আর কত সইব, মানে এই কখনো আসে না। না না না, এটা কখনোই আসেনি, কারণ ইন্ডাস্ট্রি তো আমার আরেকটা জগৎ, আরেকটা পরিবার, সেটার প্রতি আমার ত্যাগটা কেন আসবে? আচ্ছা আচ্ছা, সেটার জন্য নিজের জীবনকে, নিজের ভালো লাগা, নিজের সম্পর্কটাকে বিসর্জন দিয়েছি। যে 8টা বছর লুকানো মানে বিসর্জন দেওয়া, বিশাল ব্যাপার। তো ইন্ডাস্ট্রির প্রতি কখনো এর ধারণা আমার আসেনি। আচ্ছা আচ্ছা, ইভেন আপনার কলিগরা, আপনার ডিরেক্টরস, আপনার সহকর্মীরা কে কে কতটুকু জানতো? আন্দাজ কিন্তু অলমোস্ট পিপল জানতো না, আন্দাজ তো আমরাও সেটা ইন্ডাস্ট্রিতে ওরকম কেউ জানতেন না, বাট আমাদের বিয়ের সাক্ষী ছিলেন আমাদের মামুনুজ্জামান মামুন নামে একজন প্রোডিউসার আছেন, ফার্স্ট উনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন, সেখান থেকে প্রোডিউসার হয়েছেন। তো উনি আসলে আমাদের বিয়ের মেইন উকিল বাবা বলা হয়, উনি ছিলেন। আর সাকিবদের ফ্যামিলিতে সবাই জানতেন, বাট সাক্ষী হিসেবে ছিলেন মনিরুজ্জামান মনির, সে ছিলেন। আর এদিকে আমার দিদি, ওর নাম হচ্ছে লতা সিংহ রয়। তো ওরা অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে সাক্ষী আমাদের বিয়ের। আর ইন্ডাস্ট্রিতে আসলে সত্যি কথা বলতে গেলে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমি আমার প্রতি আমি কি করে লুকালাম। আমরা একটা শুটিং স্পটে কেউ কারোর সাথে কথা বলতাম না, খুব প্রয়োজন হতো আমার ওর সাথে একটা ব্যাপারে ডিসকাস করার পরিবার নিয়ে বা এটা করা উচিত, তখন আমি শুটিং এ বলতাম ভাই একটু জাস্ট একটু ফ্রেশ হয়ে আসছি, সেটা বলে আমি ওকে ফোন করতাম, একই সেট থেকে পাশাপাশি বসা, গিয়ে ওকে ফোন করতাম, সে ফোন রিসিভ করতো, পরে আমাকে বলে দিতেন, আমি আবার কেটে আবার এসে শট দিতাম। ইনফ্যাক্ট ও কিন্তু ওয়েটই করছে আমার শটের জন্য। অপু বিশ্বাস ফ্রেশ হতে গেছে, অপু ফ্রেশ হতে গেছে। তো আমি নিজেও না অবাক হয়ে যাই, জানেন, আগে আমি আসলে এটা দেখতে পারিনি, এখন এই লাইভে আসার পর আমার সামনে একটা মিরর চলে আসছে, আমি মিরর দিকে তাকিয়ে আমি কি করেছি এতদিন, ব্যাপারটা এরকম এক্স্যাক্টলি, আমি মিররের দিকে তাকিয়ে, এখন হয়েছে কি ব্যাপারটা আগে তো কেউ জানতেন না, তখন ওইভাবে আমাকে অনেক কথা মানে শেয়ার করতেন না, বা আমার কথাগুলোকে ধরে আমার ভুল ত্রুটি ধরে দিতেন না। তো এখন হয়েছে কি, এখন তো সবাই জানে, এখন আমি যখন সবার সাথে কথা বলি, আমার সহকর্মী বলেন বা আপনাদের মতো বড় ভাই যারা জার্নালিস্ট আছেন, যারা অনেক জ্ঞানী গুণী, যাদের সাথে কথা বলি, আমি না আমার মিররের সামনে তাকাই বলি কি আসলে কিভাবে সম্ভব, আমি 8টা বছর টলারেট করলাম কি করে। ইনফ্যাক্ট আমি
প্রেগনেন্ট অবস্থায় আমি এত কষ্ট সহ্য করলাম কি করে, আচ্ছা আবার আমি বেবিকে 6 মান্থ করে ফেলেছি, হাউ ক্যান পসিবল? সো আপনি এই এই- এই যে এই বিয়ে করে একদম নিতান্ত নতুন, আমি তো জাস্ট ঢুকেছি আর বিয়ে করেছি 1 বছরের মাথায়। হুম 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 1 বছর ইন্ডাস্ট্রির জন্য খুব একটা বেশি টাইম না। হুম এটা আমার যদি মনে হয় যে কোনো নায়ক নায়িকা, বিশেষ করে আমাদের এই মিডিয়া জগতের মানুষরা যদি করেই ফেলে আবেগের বশে, আমার মনে হয় যে মিনিমাম 2 থেকে 3 বছর নিজেদের মধ্যে রাখা উচিত। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রির স্বার্থে, আচ্ছা। ইন্ডাস্ট্রির স্বার্থে, এবং অবশ্যই ইন্ডাস্ট্রি ভালো থাকলে আমরা ভালো আচ্ছা থাকবো। কিন্তু অনেকে ফেসবুকে বা অনেক লিসেনার অনেকেই অনেক রকম কমেন্ট তো করে, যে করার ক্ষেত্রে বিয়েটা ক্যারিয়ারের জন্য অব্লিগেশন, এটা কি শুধু আমাদের দেশে, মানে না, যদি আমি তো অনেক ছোট ছিলাম, আমি যখন আচ্ছা। ওকে বিয়ে করেছি আমার 16 ইয়ার্স ছিল, হ্যাঁ 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 16 বছর। হ্যাঁ। তো 16 বছরের মেয়ে বিয়ে করা, হ্যাঁ। এটা একজন আর্টিস্ট হিসেবে এটা মানে অনেকে শাহরুখের উদাহরণ টেনেছে, অনেকে এই যে শাহরুখ খানের যে উদাহরণটা টানা হয়েছে, সেটা শাহরুখ খানের ওয়াইফ কিন্তু হিরোইন না, আচ্ছা এবং শাহরুখ খান হিরোইন, হ্যাঁ। সরি হিরো, হ্যাঁ। বাট শাহরুখ খানের ওয়াইফ কিন্তু আমাদের মতো হিরোইন না। আচ্ছা ইনফ্যাক্ট আমি যখন বিয়ে করেছি তখন আমার 16 বছর বয়স ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো 16 বছর বয়সে বিয়েটা কিন্তু আসলে কি বলে, মানে না, এটা তো আমাদের আইন অবস্থাতেও নেয় না, কেস খেয়ে যেতেন। মিনিমাম 18 বছর। তো এই সব কিছু মিলে যেহেতু লুকানোর একটা সিস্টেম আমাদের হয়ে গেছে, আচ্ছা। আমরা আর প্রকাশ করিনি, জাস্ট আচ্ছা, চলে মানে গেছে সেটা দিন। অভ্যস্ত হ্যাঁ হয়ে মানে হ্যাঁ, দিনটা চলে গেছে, বছর হয়ে গেছে, কোন ফাঁকতে বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই সেটা একটা কাজের প্রতি আলাদা প্রেমের জন্যই ছিল বিষয়টা। তো এই যে আপনি বলছেন যে অনেক কিছু জানা যায় সম্পর্কের ক্ষেত্রে একটা বিষয় খুব কিছু কিছু বিষয় আপনার সাথে আজকে ক্লিয়ার করতে চাই। বা আর্টিস্ট, তার সাথে কাজ করাটা যে কোনো আর্টিস্টের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এবং সেটা হয় কি যে ইন্ডাস্ট্রিতে একটা মানুষ, প্রত্যেকটা মানুষের কাজের একটা লাইমলাইট চাই, যেটা সাকিবের সাথে কাজ করলে কিছুটা 80% শিওর হওয়া সো যায়। আপনার তখন তো একটা নতুন মেয়ে বা মডেলিং থেকে যারা আসছে, ও তো জানে না যে আপনারা স্বামী স্ত্রী, কিন্তু পাত্তা দিল না সেট, না আসলে ওর জন্যই তো আমি চান্সটা পাচ্ছি না, মানে ব্যাপারটা আপনি একটু খোলাসা বলেন তো মেয়েদের এই এই এই- এই বিষয়গুলো, বা আপনি খুব ঘরোয়াভাবে সাকিবকেও তো দেখছেন যে সাকিবকে কতটা যন্ত্রণা দিচ্ছে বা কতটা চাচ্ছে, বা একটু সুযোগ দাও বা কোনো একটা কাজে। আসলে একটা কথা বলি, জি। আমি কখনোই সাকিবকে বায়াস্ট করে নি এই সিনেমায় আমাকে নিতেই হবে ওই আচ্ছা। হিরোইনকে বাদ দিয়ে। যদি আমি এটা করতাম তাহলে আপনি দেখেন আমার এতগুলো ক্যারিয়ারের মধ্যে সাকিব কতগুলো আর্টিস্টের সাথে কাজ করেছে, এমন কোন হিরোইন বা মডেল নেই যে সাকিবের সাথে কাজ হয়নি তার। এই যে সাকিব কিছু মানে কি বলে, আপনার লাইভে বলেছে নাম ধরেই, যে বিন্দু, মিম, শখ, এদের সাথে কি সাকিব কাজ করেনি? করেছে তো। বিন্দুর সাথে কাজ করেছে, মিমের সাথে কাজ করেছে, শখের সাথে কাজ করেছে, ইনফ্যাক্ট নতুন একটা মেয়ে শুভেচ্ছা নামে একটা মেয়ে, তার সাথে কাজ করেছে, আমরা চিনিও না। তো আমি কিন্তু কখনোই সাকিবকে বাস্ট করিনি যে ওদের সাথে কাজ করো না, ইনফ্যাক্ট আমাকে কাজে নিতে হবে এরকম কোন ধরনের প্রেশার আমি ওকে দেই নাই। কারণ আমি বরাবরই কেমন জানি একটু বুঝে চলি, আমাদের পরিবারেও আমি অনেক কিন্তু কথা। ও যে লাইভে বললো যে এটা বলছে ক্ষোভ ওর জন্য থেকে। আমি কত না, এটা আসলে ও এই যেটা বিষয়টা, বলেছে হ্যাঁ। ক্ষোভ থেকে। আচ্ছা। এটা কারণ আমি তো আমার হাজবেন্ড, আমি হ্যাঁ, তো হ্যাঁ, ওকে কতটুকু কি করেছে না করেছে এটা তো ও সবচেয়ে ভালো জানেন, জানেন, হ্যাঁ। আমিও জানি। হ্যাঁ। এটা আসলে ওর একটা রাগ এবং ক্ষোভ থেকে, যে আমি যেটা লাইভে আসছি, হ্যাঁ, আমি হ্যাঁ। কোনো অন্যায় করিনি, আমার ভিতরে কোনো দুর্বলতা নেই, যার কারণে সাকিবের কিছু বলার স্কোপ নেই যে আচ্ছা। অপু একটা ভুল করেছে না অপু একটা ভালো কিছু বা খারাপ কিছু করেছে। যেটা ওর কাছে মনে হয়েছে যে আমি কিছু একটা ব্লেম দিব ওকে, জাস্ট ব্লেম দেওয়ার জন্য বলা, বাট ওটা অ্যাকচুয়ালি ওর সত্যি কথা না, বাট ও নিজেও জানে যে এটা আসলে সত্য না। ও স্বস্তিকার সাথে কাজ করেছে, ও কাজ করেনি কার সাথে। বাট এখন যদি আমি বলি যে সাকিব আমাকে কারোর সাথে কাজ করতে দেয়নি, বিকজ আমার অনেক অফার আসছে, অনেক অনেক আর্টিস্টের সাথে অফার আসছে। তো আমি যখন সাকিবকে বলতাম, হ্যাঁ তুমি ঘরের বউ, আমার ওয়াইফ, আমি এটা কি করে টলারেট করবো তুমি কারোর সাথে কাজ করবা, এটা আমাকে সে বলেছে, যার প্রমাণ এইরকম যে আমি অন্য হিরোদের সাথে কাজ করতে পারিনি। ইনফ্যাক্ট রিয়াজ ভাইয়ের সাথে বোধহয় হয়েছে, আর দু একটা বিচ্ছিন্ন। রিয়াজ ভাইয়ের সাথে, ফেরদৌস ভাইয়ের সাথে যেটা ফেরদৌস ভাইয়ের হয়েছে সাথে, হ্যাঁ। ওদের সেটা আফটার মানে বিফোর ম্যারেজ। আচ্ছা আচ্ছা, সে অনেক আগে আর কি। হ্যাঁ। তো আমার কথা হচ্ছে যে সাকিব আমাকে বাস্ট করেছে তুমি করবা না। ইনফ্যাক্ট আচ্ছা। আমার একটা ফটোশুট উল্টাপাল্টা, আমি একটু ফটোশুটে হয়তো বা খুব বেশি একটু এক্সপ্রেশন দিয়েছি, কেন তুমি এক্সপ্রেশনটা দিবা, আমাকে তাকে অ্যান্সার করতে হতো আচ্ছা আচ্ছা একটা ফটোশুটের জন্য। আচ্ছা। একটা ফটোশুটকে নিয়েও ধরেন আমার আর ওর মধ্যে অনেক গন্ডগোল হয়ে গেছে, কেন তুমি এই ফটোশুট করলা, আচ্ছা। আমাকে 1 মাস আমার বাসায় থাকতে হয়েছে, ওকে আমি ফোনেই রিস্ট করতে পারতাম না, এতটা রাগ আমার উপরে। বাট
সাকিবের বন্ধুত্ব লেভেল, তারপরে সাকিব অন্যান্য হিরোইনদের সাথে কাজ করার, এগুলো নিয়ে কোনোদিনও ও বলতে আপনি অনেক পারবে না ছাড় দিয়েছেন যে ব্যাপারটা। আমি ওর একটা ফোন একটা অফ করে রাখছি যে তুমি এটা করনি। হ্যাঁ, হয়তো লেভেলটা খুব বেশি হয়ে গেলে রাগ তখন একটু করে শাসন করেছেন। হয়তো কথা বলিনি, আমার একটু রাগ হলে আমি কথা কম বলি না তার সাথে, আচ্ছা। এটা হয়তো আমার বলা হয়নি, বাট ভোর হতে হতে আমি তো কথা বলে ফেলছি। আমি কিন্তু- ওকে কখনো বায়াস্ট করিনি, ও যেটা লাইভে বলেছে কিন্তু ও ওটা তো দাগ বলেছে ও কেটে আপনার শাসনেই এতদিন সবসময় আসলে ভদ্র সেটাই- ছেলের মতো ছিল। শাসন শুনতো তাহলে জীবনে আরো অনেক ভালো কিছু করতে পারতাম। আচ্ছা, সেক্ষেত্রে আপনি 8-9 বছর পরে এই যে তো প্রতিনিয়ত এই দেখছি, এই তো এই দেখছি, এই তো এই দেখছি, এই তো দেখছি, এই তো দেখছি, এই তো করতে করতে জীবনে 8টা বছর খেলাম, দেখছি এই তো করতে 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 বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন দেশে ঘোরাঘুরি করলাম পেটে নিয়ে। এটা আমার জন্য ভীষণ হার্মফুল হয়েছিল, বিকজ যখন আমার 6 মান্থ প্লাস হয়ে গেছে, আমাকে যখন ফ্লাই করতে হয়েছে, আমার একটু শ্বাসজনিত কষ্ট হচ্ছিল। স্বাভাবিক। তখন আমাকে আমার মানে কেবিন ক্রু কয়েকজন বললেন যে আপনি তাহলে সামনে চলে আসেন। আচ্ছা। সামনে নিচ্ছে, বাট আমার কাছে ওই মুভমেন্টে মানে প্লেন ল্যান্ড করতে এখনো 30 মিনিট বাকি, 30 মিনিটস, বাট আমি আর শ্বাস নিতে পারছি না, আমাকে আলটিমেটলি তারা অক্সিজেন ইউজ করাইছে। ও মাই গডনেস। আমার কথা হচ্ছে যে এই তো দেখছি, এই তো দেখছি করতে করতে অক্সিজেন নিলাম, বেবিকে আনলাম, সব কষ্টগুলো আপনার বেবিকে একার